মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পালপালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি 7টার সময় উঠেছি, আর দেখো কালকে আমি কাজল পড়েছিলাম, এখন অবধি যাইনি। তো সেটা এখন গিয়ে আমি তুলবো, নাহলে স্কুলে গেলে ম্যামরা বকা দেবে, তার জন্য। আর এখন অবধি আমার চিঠি মিঠি কিচ্ছু লেখা হয়নি, সেগুলো লিখবো। আর 9টা বাজতে যায়, 9টা 5 হয়ে গেল। তো এবার আমি রেডি হব, আর আজকে আমি স্কুল যাব। তার জন্য কালকে বলেইছিলাম, ব্যাগ তো গুছিয়ে রেখেছি, জামা প্যান্টও বার করে রেখেছি। ভাই এখন অবধি ওঠেনি, ও মনে হয় আজ স্কুল যাবে না, ওর শরীরটা ঠিক নেই, তার জন্য। তো আমি স্কুল যাব। আর এখন অবধি আমাদের টিফিনও করা হয়নি, মা ঘুমিয়ে আছে, মাকে তুললাম এইসবে। আমি উঠেছিলাম 7টায়, তো কাজগুলো করে নিলাম। তাই ভাবলাম মাকে তুলে দেবো, আবার ভাবলাম না, একটু ঘুমাচ্ছে, ঘুমা, পরে তো সেই ঘুম দিয়ে উঠে আমাদের রান্নাই করবে টিফিন, তার জন্য। তো এখন মা উঠেছে, তো এবার যাচ্ছে আমি রেডি হতে। তো রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে তো বলেছিলাম ভাই যাবে না, তো যখন ভাই এখন ঘুমিয়ে আছে, ও অ্যালার্জির ওষুধ খেয়েছে, ওর শরীরে অ্যালার্জি বেরিয়েছে, তার জন্য। তা এখন যাচ্ছি আমি চা খেতে। এখন অব্দি আমি সকাল দিয়ে উঠে কিছু খাইনি, তার জন্য চাটা খেয়ে একেবারে স্কুল যাব, চা বিস্কুট খেয়ে আর রুটি খেয়ে। তো রুটি আর মিষ্টি নিয়েছি টিফিনে, মাকে বললাম টিফিন করে দিতে হবে না, আমার 10 টাকা দিয়ে দিও, আমি ওখানে বিস্কুট খেয়ে নেবো। তাও মা জোরজস্তি করে আমায় টিফিন দিল, রুটি মিষ্টি। তখন যাচ্ছি আমি চা খেতে। তো সান উঠে গেছে, তো এবার চাটা খাওয়ার পর আমি স্কুল যাব। তো স্কুলে আসার পর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা। মাসি, রান্না হয়নি? আরে না গো, রান্না এখন কাকি চলে আসলো না, এখন চলে লক দিল। তো বন্ধুরা দেখো, আমরা অনেক আগে ব্লগ করতাম, কিন্তু 1 ঘন্টার জন্য করতে পারিনি। দেখো আমরা ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম, ঝাড় ফাড় দেওয়া হয়ে গেল, মোটামুটি সব হয়ে গেছে। তা এখন ডিশ আর সবজি কেটে দিলাম, আমি রান্না করছি। যেহেতু পায়েল স্কুলে আছে, তো ব্লগটা কে করবে? তার মধ্যে দিদি নিজের লক চেঞ্জ করে দিয়েছিল, আমরা জানিই না কী লক আছে। তো মোবাইলটা ওই করেই পড়েছিল। তো এখন দিদি কাজ থেকে আসলো, তখন আমরা ব্লগ স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা জানি না যে কোন লক করে গেছে, তো কি এগুলো জানতামই না। জানলে বলো কত আমরা ব্লগে তুলতাম, ব্লগে কিছু দেখানো পাচ্ছিলাম না। ট্রেনিংটা পড়ে গেল নাকি? না ঠিক আছে গো, ঠিক আছে। ঠিক আছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে? হ্যাঁ, কোথায় রেখেছো পেঁয়াজ? চলো আসো। এই তো সবজি কাটছো, ঠিক করে কাটো, আর এগুলো ভালো করে পরিষ্কার করে নাও। কাঁচা লঙ্কা তো নেই না, কাটুনি। কাঁচা লঙ্কা কাটতে হবে দিশা। হ্যাঁ কাটবো। এইটা বানাতে হবে, বন্ধ করে দিলাম ততক্ষণ। এইখানে বন্ধুরা আজকে করছি, এই যে মাছ ভেজে রেখেছি, এখানে বেগুন ভাজা, আর এইখানে উচ্ছে ভাজা করেছি। আর তার মধ্যে আজকে বানাবো আমি ভাত, আলু আর মাছের ঝোল, আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা। আর কিছু করবো না, এই কটাই রান্না করবো, তাও অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, ব্লগটার জন্য হলে তাহলে কখন ব্লগটা আমাদের করা হয়ে যেত। তারপর দীপককে বাজারে পাঠালাম, তো অনেক দেরি পর নিয়ে আসলো মাছ। আজকে মানে সব দিক দিয়েই আমাদের টেনশনই টেনশন। নিয়ে আসার পর তখন গিয়ে আমি এই যে সানডে তেল লাগালাম, অনেকই কাজ ছিল বলো। আমি বিছনা গুছালাম, ঝাড় দিলাম, অনেক কাজ আমাদের। সকাল দিয়ে উঠে মনে হয় মাথায় একটা বোঝা থাকে, কখন যে হালকা করবো, যেটা হালকা করতে করতে 2টো বেজে যায় বলো, আর খেতে খেতে 2:30টা বেজে যায়। এবারে মাছি রান্না হয়ে যাবে, এবার চান করতে যাবে। চান তো এখন চান করতে ছাদে। চানকে আমি পাঠিয়ে দিয়েছি, দিদি দলুকে চান করা, আমি বললাম আমার ছেলেটাকেও চান করেছে, কেন আমার রান্না করতে একটু দেরি হবে। এখন মশলা বাটবো, তারপর তরকারি কষবো, এখনো অনেক টাইম লাগবে। তারপর বাসন এই যে বেরোবে, বাসনগুলো মাজতে হবে। তোমার কাজ শেষ? আমার কাছে এবার আমি চান করতে যাব, চান করলে হয়ে যাবে। লঙ্কাটা কেটে দিয়ে দাও। হ্যাঁ, লঙ্কা আর একটা আলু। তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, কড়াটা খালি আছে, এর মধ্যে আর একটা পানির লইতে তেল, মাছের তেল এনেছে, এটা তেল পটকা করে দেবো বেগুন দিয়ে। খাও তো? হ্যাঁ। তো বন্ধুরা, আমি স্কুলে আসার পর আগে রিলস করতে গেলাম, তো আজকে অনেক দেরি হয়ে গেছিলো। আর আজকে পিকচারটাও অত ভালো আসেনি, তাই জন্য যা গান পেয়েছি সেই গানেই রিলস করলাম।
তো এখন অবধি আমি খাইনি। এসেছিলাম স্কুল দিয়ে, এসে বিস্কুট খেলাম, ব্যাগে রেখেছিলাম টিফিনে খাবো বলে, তো হাফ খেয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম, যেহেতু রুটি মিষ্টি নিয়ে গেছিলাম তো খেতে ইচ্ছে করছিল না তার জন্য। তো এখন মা গেছে কাজে, মানে এখন না, এবার মা কাজ দিয়ে আসবে, তো চা করা হবে, চা খাবো, তো পড়ে দূরে উঠে একেবারে ভাত খাবো। তোমরা সবাই ভাবছো যে আমি ভাত না খেয়ে এত দেরি পর্যন্ত আছি কী করে, তাহলে আমি এখন ভাত না খাই তাহলে আমি রাত্রিরেও ভাত খাবো, কারণ আমি একদিনও ভাত ছাড়া থাকতে পারি না, যেটা সত্যিকার বন্ধুরা, যেটা সত্যি কথা। আর আজকে স্কুলের দিনটা ভালোই কেটেছে, আর বিশেষ করে তো মজা করে। আর কালকেও স্কুল যাব, কালকে কোনো ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি, কারণ স্কুলে এখন বলেছে সোয়েটার কিনতে লাল কালারের, তো ওটা আজকে যদি কিনতে যাই তাহলেই যাব, নাহলে যাব না স্কুলে। তো দেখি কি হয়। তো এবার যাচ্ছি আমি আমার কাজগুলো সেরে ফেলার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা, বিকালবেলা এসব আমি চা করছি, তো এবার চা খাবো, আর চাটা এখন অবধি ফোটেনি, তাই জন্য এখন আস্তে করে ফোটাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো স্যার পথে আসবে, তো স্যার আসতে টাইম আছে, অনেক দেরি করে আসে স্যার, কিন্তু এখন কিছুদিন ধরে তাড়াতাড়ি চলে আসে 7টার সময়, তার জন্য তো এখন আসতে টাইম আছে। তো দাদা বললাম, আর আমার কাজ করা হয়ে গেছে, তো চা বানাচ্ছিলাম। মা বললো, মা অনেক দেরি আগে চলে এসেছিলো, তো মা বললো বাবা কোথায় গেছে, তো বাবা আসার পরেই চা করতে, তো বাবা কিছু দেরি আগে এলো। তো এই তো বন্ধুরা, আজকে আমার দিয়ে অনেক বড় বিপদ বিপদ ঘটতে যাচ্ছিল। মা আমার বকা দিত, আমি দুধ বসিয়ে গিয়ে ফোনটা ঘাটছিলাম, এবার দুধ ফোটার আগেই আমি ভাগ্যিস চলে এসেছি, দুধটা এতটুকু বাকি ছিল ফোটা, কি পড়ে যাবে, ভাগ্যিস পড়েনি, নাহলে মা আমায় চেঁচাতো। আর আজকে এটাও পরিষ্কার করেছে, গ্যাস মুছেছে, তার জন্য এবার যাচ্ছি আমি চাটা ছেঁকে খেতে। তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বন্ধুরা, এইসব আমি পড়ে দূরে উঠলাম, তো এই তো মা রান্না করছে, আর এই তো মাসি বলছি, মাসি বাইরে গেছে একটু। মা কি রান্না করছে আজকে? আজকে রুটি, আর রুটিটা প্রতিদিনই হয়, আর ডিমের তরকারি আছে। ও বলে ডিম করছি যে, কেন এটা খাসনি? আমি ভাতই খাইনি এখন অব্দি, আমার খিদে পেয়েছে। আমার মাছ হয়েছিল তো, আমি খাইনি, আমি খাবো এখন। তরকারি আছে, এই কটা আলু ভাজি, ডিম করছে, ডিমের তরকারি? কি ডিমের তরকারি আছে? মাছের তরকারি আছে, আর এসে আমার ভাত আর খিদে কটা আলু, 4টে আলু ছিল ভাজলাম। তো বাবা যদি মাছ না খায়, বাবা এখন যাবো মায়ের রান্না হয়ে গেলে সোয়েটার কিনতে, যেহেতু স্কুলে প্রতিদিন বকা দেয় বন্ধুরা, যেহেতু সত্যি কথা। 8:30 বেজে গেছে, 9:45 বাজতে যায়। বানিয়ে নি রুটিটা, তারপর যাবো। তা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। বন্ধুরা, ওর স্যার এসেছিল পড়াতে, ও পড়তে বসেছে, আমি এলাম তাহলে বাইরে পড়া হতে হতে আমার রান্নাটা হয়ে যাবে। রিয়া যায় না, রিয়াকে আমি ঠিকমতো খেয়াল করে দেখিনি, ওর সোয়েটার লাল তো তাই জন্য ওকে অত ঝাড় দিবে না, আমার অন্য কালার তো। বলছে ও কি মাথা নাড়ছে কেন, কি আজকে গিয়ে কিনে নেবে, এরকম বলছে আমাকে। বললি না কেন আমার মা লোকের বাড়ি কাজ করে? ম্যাম, আমার মা মায়না পেলে তাহলে তো। হ্যাঁ, সবাই বলছে ম্যাম এখন মা বাবার টাকা নেই, একটা 9-এ উঠেছে, এত খরচ, তো পরে কিনবো বলছে, এ মাসটা লাস্ট দেখবো, আর যা 2 সপ্তাহের মধ্যে না কিনবে, মানে আগের সপ্তাহে এই সপ্তাহের মধ্যে যা কিনবে না তাদের গার্জেন ডাকবো। ডিসিপ্লিন নামে কোনো জিনিস নেই, কত যে স্কুলে ডিসিপ্লিন আছে সেটা ভেবে হাসি পায়। এই 9-এর মেয়েরা স্টেপ করিয়ে আসছে, লক্স বার করে আসছে, সেগুলো কোনো চোখে পাওয়া না দিদিমণি। আর যখন কোনো নতুন ছাত্রী ভর্তি হবে তখন যত সব না হবে সেটাতে বসে যাবে। আরে নতুন স্টুডেন্টদের বলবে তোমরা এই করে এসেছো, আরে আগের স্কুলে যা ইউনিফর্ম থাকবে সেটাই না পরে আসবে, সঙ্গে সঙ্গে কিনে নেবে আগে বলো তো। আমরা যখন 5-এ পড়তাম তখন এত ঝামেলা ছিল না, ওই ম্যামটা থাকতে, যবে দিয়ে চেঞ্জ হলো বডি ম্যাম তবে দিয়ে এত নাটক। ম্যাম চেঞ্জ হয়ে গেছে, নবালি ম্যাম চেঞ্জ হয়ে গেছে। ছড় না, না বাবা এখনো আছে, গ্যাং গ্যাং করে চেঁচা। হেড ম্যাম তো, হ্যাঁ এটা মনে না, এমনি ম্যাম অনেক পুরনো,
বাবা সবাইকে চাচ্ছে, ছোট ছোট কথা চাচ্ছে। খড়খড়ি আছে। হ্যাঁ, এক এক সময় হেসে বলে আবার রেগে যায় একটুতে। বন্ধুরা এই সবে মাসি ফুচকা আনালো, তো এই ফুচকা এই তো মারা খাচ্ছে। আর এখন আমি আর দাদা ভোগ আনতে গেছিলাম। ভাই খাবে না মা? বাবা খাইলো, এতটা পছন্দ চলেনি। কেন ভালো বানায়নি? অনেক নুন আছে তাও বলতে গেলে, তখন আমি বললাম লাস্টে ওরকমই করে, তুচ্ছাই করে দিয়ে দেয়। বাবা পুজো দেখলে বাবা বাইরে দে, আমার সামনে ও মা, এই সামনে বাড়ি কাকুটা আছে না, ও মা সামনে বাড়ি কাকুটা আছে, বলছে যা 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 দৌড়ে যা, নাহলে ভোগ শেষ হয়ে যাবে, আমাকে বলছে। হ্যাঁ বলছি এই কাকুটা লক কাটতে এসেছিল। আর এই সামনে বাড়ি সিমন ওর বাবা, তারপর আর কে এখান দিয়ে যাচ্ছিল, আবার আমাকে দেখাচ্ছে। তো চলো বন্ধুরা আমি ফুচকা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এখন মা খেতে দিচ্ছে, আর বাবা বলেছিলাম যে বোঁদে আর দই এনেছে, তো এই তো মা দেবে। আর ওদিকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও শুধু দই খাবে বলে বসে। এই সান তোর খাওয়া হয়ে গেছে, তোকে আর খেতে হবে না। এ বোঁদে এক বাটি রাখা আছে ও ঘরে, কোথায় রে? ওখানটা দিচ্ছি, কালকে আমি খেয়ে ওটা আমি নিয়ে নেবো। কালকেই আমি খেয়ে নেবো। ওই বোঁদে না, জানে না বেশি কখন। এই তো বন্ধুরা বোঁদে, এটা আমায় অল্প দেবে, দিয়ে আমার শেষ করে দেবে। সেদিন বলতে বোঁদে খাওয়াতে দীপকদা আর ভাইয়ের লাভ। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার ঘুমাতে যাচ্ছি। আজকে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। ভেবেছিলাম যাবো সোয়েটার কিনতে, কিন্তু গেলাম না, কালকে যাব সেটা কিনতে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকে তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।